হরে কৃষ্ণ। আপনাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধন 11 চ্যানেল থেকে সুস্বাগত, ভালোবাসা এবং বড়দের আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে আমি শুরু করব যে একাদশী ভিডিও। সেই একাদশী কি নাম এবং কখন শুরু হচ্ছে অবশ্যই আমরা জানবো। এই একাদশী শুরু হচ্ছে নির্বাক সম্প্রদায় যে একাদশী আমরা যেটা সবাই যেটা করে থাকে 25শে চৈত্র 8 এপ্রিল ইংরাজি মঙ্গলবার কামদা একাদশী আরম্ভ হচ্ছে 24শে চৈত্র রাত্রি 11:11 হইতে 25শে চৈত্র রাত্রি 11:26 পর্যন্ত থাকছে। পালন করবেন আপনারা পরের দিন বুধবার 9:35-এর মধ্যে একাদশীর পালন, এবং যারা গোস্বামী মতো করছেন তারা বুধবার 26শে চৈত্র 9 এপ্রিল করবেন। এটা হচ্ছে বামন দ্বাদশী ও মহা দ্বাদশী শ্রী শ্রী মদন মোহন দেবের পূজা, এবং পালন করবেন বৃহস্পতিবার 9:35-এর মধ্যে। হরে কৃষ্ণ। তাহলে এই হচ্ছে সময়সূচি। তাহলে আমাদের এই চৈত্র মাস বছরের শেষ এবং মঙ্গলময় একাদশী। এই একাদশীর কথা ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছিলেন, চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বাকি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী মঙ্গল প্রদায়ক এবং ভক্তি মুক্তি এবং সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে। এই একাদশী সকলের করা বাঞ্ছনীয়। তো এই কথা একসময় বশিষ্ঠ মুনির কাছে মহারাজ দিলীপ কীর্তন করেছিলেন, জানতে চেয়েছিলেন। তখন সেই কথাগুলো, এই বিচিত্রময় কথা তো আমি আপনার কাছে বলছি, মহারাজ যুধিষ্ঠির সে কথা ভক্তিপূর্ণভাবে শ্রবণ করছে, ভগবানের কাছে জিজ্ঞাসা করছে। তাহলে বুঝেছেন একাদশীর কথা। এবং আমরা আজকে আমি আগেও বলেছি, আবারও বলছি, একাদশী করলেই হবে না। একাদশীর আগের দিন আপনারা অবশ্যই সংকল্প করবেন স্নান করে এসে ভগবানের কাছে। যে কোনোদিন করেনি সেও করতে হবে, আর যে করেছে অবশ্যই সংকল্প করতে হবে, হে গোবিন্দ, আমি একাদশী সম্পূর্ণভাবে কিভাবে সঠিক হয় বা আমি জীবনে করিনি, এই সমস্ত কথা বলে আপনি অবশ্যই তার কাছে শরণ নেবেন। এবং আর কি করতে হবে, একাদশীর দিনেই আপনাকে একাদশীর আগের দিন নিরামিষ আহার করবেন, এবং রাত্রির বেলায় আপনি কি করবেন, ব্রাশ করে রাখবেন, দাঁত মার্জন সেরে নেবেন। এবং পরের দিন প্রভাতে ব্রহ্ম মুহূর্তে উঠলে তো ভালো, এবং উঠে স্নান করে ভগবানকে কি করবেন, ভগবানকে নিবেদিত ফল দিতে পারেন। ভগবান সেদিন সমস্ত কিছুই পেতে পারেন প্রসাদ রূপে, কিন্তু আপনারা যেহেতু পারবেন না অবশ্যই ফল দেবেন, এবং জল আপনারা কিঞ্চিত পরিমাণে সেবা করবেন, এবং তুলসী পত্র সবকিছুতে থাকতে হবে। এইভাবে ভগবানকে আপনারা সর্বশ্রেষ্ঠের মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ, তাই অবশ্যই করবেন এবং অপরকে উৎসাহিত করবেন। এবার এই একাদশী এমনই, তার জন্য দেখো লেখা আছে কামদা একাদশী। এটা কোথায় আছে, বরাহ পুরাণে বর্ণিত করা আছে। তাহলে এই একাদশী এতটাই মাধুর্যপূর্ণ, তাই এই কথা বশিষ্ঠ মুনির কাছে দিলীপ মহারাজ তিনি জানতে চাইছিলেন। তো ভগবান বললেন সেই কথাটাই আপনাকে বলছি। তাহলে মনোযোগ দিয়ে ভগবান বলছে শ্রবণ করতে। এক সময় বিচিত্র মনোরম স্থানে একটা নাগ রাজ্য ছিল। সেই নাগ রাজ্যে সোনা স্বর্ণ নির্মিত আর কি নাগপুরী। সেই নাগপুরীতে সমস্ত মানে বলতেন এই ভগবানের ভক্ত তারা, অবশ্যই নাগরাজ, তার নাম কি ছিল, পুণ্ডরিক। পুণ্ডরিকের রাজসভায় এমন সুসজ্জিত, এমন মানে অপ্সরা, কিন্নর, গন্ধর্ব সমস্ত সেবিত ছিলেন। তিনি এক মনোরম স্থানে মনোরম পরিষেবা পাচ্ছিলেন। তো সেখানে কি হয়, নাগরাজ্যে তিনি তার বিশেষ অপ্সরা সুন্দরী ললিতা এবং তার স্বামী গন্ধর্ব কে ললিত, এরা সেখানে তার রাজসভায় আনন্দময় উৎসব করতে, নৃত্য গীত করতেন। তো এক সময় কি হলো, সেই ললিত একা একা ওই আনন্দমহল অনুষ্ঠান করছিলেন, গীত করছিলেন। তো করতে করতে এক সময় কি হলো, আমাদের ওই ললিতের তার স্বর লয় তাল ভঙ্গ হলো। সেখানে মহারাজ বুঝতে পারেনি, কিন্তু মহারাজের এক বিশেষ নাগ, সে কর্কটক, সে এসে মহারাজকে বলছে, নাগরাজকে বলছে, হে নাগরাজ, আপনি তো বুঝতে পারেননি, আমি ধরতে পেরেছি যে ললিত কামশক্ত হয়ে গেছে, তার স্ত্রীর কথা মনে পড়ে গেছে, ললিতার কথা, তাই সে এখন সেই কামাসক্ত হয়ে সমস্ত লয় সুর তাল ভঙ্গ করেছে। তাহলে তখন রাজা নাগরাজ পুণ্ডরিক রেগে গেলেন, এত বড় সাহস আমার রাজসভায়, সেখানে তুমি তোমার স্ত্রীকে কথা ভেবে আমার সমস্ত আনন্দ ভঙ্গ করে দিয়েছ। তখনই তিনি অভিশাপ করলেন, তুমি একটা পিচাচ জনিতে লিপ্ত হও, তোমাকে কোনো ক্ষমা নেই। তখন তার পিচাচ জনিতে সঙ্গে সঙ্গে তিনি হলেন, তার 10 যোজন হাত হয়ে গেল, বিস্তৃত লম্বা,
তার কি হলো, মুখগর্ভ সেটা কি একটা গুহার মতো আকৃতি ধারণ করলো, এবং দুটি চোখ যেন আগুনের মতো প্রজ্বলিত, সেই অবস্থা দেখে ভয়ানক একটা, মানে এত হাইটে 10 যোজন মাইল বিস্তৃত লম্বা চওড়া ভয়ানক একটা দেহ তিনি পেলেন অভিশাপগ্রস্ত হয়ে। ওমা, কিন্তু এই সময় মানুষ বলে না স্বামীর বিপদে অবশ্যই স্ত্রীকে দাঁড়াতে হয়, কিন্তু ললিতা তো আর হয়নি, সে সুন্দরী অপ্সরাই ছিল। কিন্তু স্বামীর এরকম অবস্থা দেখে ললিতা কিন্তু তার স্বামীর পিছ কখনো ছাড়েনি। তো ললিত যখন এরকম হয়ে গেল, বিচারজনিতে লিপ্ত হলো, তখন সে গভীর অরণ্যে চলে গেল এবং সেখানে যে তিনি কি করতে লাগলেন, মানুষ প্রাণী সমস্ত ভক্ষণ করতে লাগলেন। কিন্তু এটা তো একটা দুরাচারী বা একটা পাপ, মহাপাপ। তাই তার স্ত্রী খুবই চিন্তাগ্রস্ত হলেন। তো একসময় তিনি কি হলো, ঋষি সিংহ মুনির আশ্রমে পর্বতে তিনি গেলেন এবং সেখানে যে সেই সিংহ ঋষির কাছে প্রণাম জানালেন এবং নতমস্তকে বললেন, হে গুরুদেব, আমার স্বামীর এই পিচাসত্ব কি করে ছাড়বে, কি করে সে আবার সেই গন্ধর্ব রূপটা ধারণ করবে। তখন কিন্তু আমাদের সেই সিংহ ঋষি বললেন, হে নারী, হে সুন্দরী নারী, তুমি কে? বলছে, আমি হচ্ছে গন্ধর্ব কন্যা, আমার নাম ললিতা। তাহলে তুমি কি করতে এসেছো এখানে? আমি এসেছি আমার স্বামীর পাপ মোচন করার জন্য, আপনি কৃপা করে আমাকে এর মানে সঠিক রাস্তা দেখান। তখন তিনি বললেন, আগত চৈত্র মাসে শুক্লা পক্ষের যে একাদশী তিথি আছে, এই একাদশী তিথি উদযাপন করো এবং তুমি ভগবান এবং ব্রাহ্মণকে, ভগবানের কোন রূপকে বলেছে? বাসুদেব, ভগবান বাসুদেব এবং ব্রাহ্মণের সামনে তুমি কি করবে, তোমার যত পূর্ণ এই একাদশী ব্রত করে হয়েছে এটা অর্পণ করবে। হে বাসুদেব, আমার সমস্ত একাদশী ব্রত করে যদি কোনো ফল হয়, আমি আমার স্বামীকে অর্পণ করছি। বলা মাত্রই কি হলো, আমাদের সেই ললিত পূর্ণ রূপ ধারণ করলো, একেবারে আগের মতো গন্ধর্ব রূপ ধারণ করে তারা বিমানে করে তারা গন্ধর্ব লোকে চলে গেলেন। তাই ভগবান বলছে, এই একাদশী সকলের মনোবাঞ্ছাকারী, পাপ মোচনকারী, ব্রহ্ম হত্যাজনিত সমস্ত পিচাসজনিত থেকেও তারা মুক্তি লাভ করতে পারে। এই একাদশী অবশ্যই করা বাঞ্ছনীয়। ভগবান তাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করেন এবং এই একাদশী ব্রত পাঠ ও শ্রবণে বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। অবশ্যই মায়েরা, অবশ্যই ভক্তিমতী মায়েরা এবং ভক্তগণেদের অবশ্যই বলছি, আপনারা একাদশী উদযাপন করবেন। এবং যারা আমার ছোট বড় ভিডিওটি দর্শন এবং শ্রবণ করছেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনো করেনি তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।